ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতি সত্য গ্রহণ করতে প্রস্তুত নয় এবং তাকে আল্লাহর দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করছে, তখন তিনি আল্লাহর জন্য হিজরতের সিদ্ধান্ত নিলেন। হিজরত শুধু একটি স্থান পরিবর্তনের নাম নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পরিচিতি, পরিবেশ, ঘরবাড়ি ও স্বাচ্ছন্দ্য ছেড়ে বেরিয়ে যাওয়া, এটিও ঈমানের বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী মুহাজিরুন ইলা রব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। নিশ্চয়ই আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার পরিবারের উপর বিশেষ বরকত দান করলেন। তার জীবনে একের পর এক পরীক্ষা আসতে থাকলো, আর প্রতিটি পরীক্ষায় তিনি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে গেলেন। একসময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন নেক সন্তান চাইলেন। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একজন নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। এই সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এটি ছিল আনন্দের সংবাদ। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাকে সন্তান দান করলেন, কিন্তু সেই সন্তানকে নিয়েই সামনে আসতে চলেছে এমন এক পরীক্ষা যা মানব ইতিহাসে পিতা পুত্রের অনুগত্যের সর্বশ্রেষ্ঠ উদাহরণগুলোর একটি হয়ে থাকবে। এর আগে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। আল্লাহর ফেরেশতারা মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন। তিনি তাদের অতিথি মনে করে আপ্যায়নের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু যাইফি ইব্রাহিম আল মুকরামিন ইজ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালামুন কওমুন মুনকারুন। আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের সংবাদ পৌঁছেছে? যখন তারা তার কাছে প্রবেশ করে বলল সালাম, তিনি বললেন সালাম। তারা ছিল অপরিচিত লোক। ইব্রাহিম আলাইহিস সালাম অতিথিদের জন্য খাবার নিয়ে এলেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন ফাকাররাবাহু ইলাইহি ক্বালা আলা তাকুলুন। অতঃপর তিনি তার পরিবারের কাছে গিয়ে একটি মোটা তাজা বাছুর নিয়ে এলেন এবং তাদের সামনে রাখলেন। তিনি বললেন, তোমরা কি খাবে না? কিন্তু অতিথিরা খাবারের দিকে হাত বাড়ালেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা চিন্তিত হলেন। তখন ফেরেশতারা তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন তারা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছে। তার স্ত্রীও তখন উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমরাতুহু কাইমাতুন ফাযাহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। আর তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন, তিনি হাসলেন। অতঃপর আমি তাকে ইসহাকে সুসংবাদ দিলাম এবং ইসহাকের পর ইয়াকুবেরও। এভাবেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আরো এক পুত্র ইসহাক আলাইহিস সালাম এবং তার পরবর্তী বংশধর ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকেই পরবর্তীতে অসংখ্য নবীর আগমন ঘটবে, কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি তখনও সামনে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কার জনমানবহীন উপত্যকায় যাওয়া এবং যেখানে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণের ঘটনা।